গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পুঁটি মাছের তেল ঝাল। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, তো এই দেখো পুঁটি মাছ ভালো করে বেছে আঁশ তুলে ধুয়ে নিয়েছি। এখন আমি পুঁটি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তো নুন দিয়ে দিলাম, এখন এবার দিয়ে দেবো আমি একটু হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদের মধ্যে। এই মাছগুলো কি বলো তো, পুঁটি মাছ, এগুলোর ভেতরে না ডিম ভরা আছে, একদম ডিম ভরা পুঁটি মাছ। তো এই দেখো, এখন হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো মাছগুলোকে এখন মাখিয়ে নিলাম। এবার একটু সর্ষের তেলও মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে, তাহলে মাছগুলো ভাজার সময় না ভালো করে ভাজা হবে, একদম ভেঙে যাবে না। তো এখন একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তো পুঁটি মাছটা তো সচরাচর খাওয়া হয় না, অনেক দিন পর খাচ্ছি পুঁটি মাছটা বন্ধুরা, আর রান্নাও করছি অনেক দিন পর। তো আজকে আমি করব পুঁটি মাছের তেল ঝাল। তো এই দেখো, সর্ষে, পোস্ত আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আমি এটাকে পেস্ট করে নেব একটু শুকনোতে গুঁড়িয়ে। আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে বেটে নেব। তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে একটা, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা একটু গরম হোক, ততক্ষণ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো এই দেখো, আমার তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়া উঠছে, একটু তেলটা গোটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে, কিছু মাছ ভেজে নেবো আগে। 3 বারে ভাজতে হবে আমার যতগুলো মাছ আছে। আর মাছের দেখছো, পুঁটি মাছগুলো বেশ বড় বড় আছে, মোটা মোটা, আর পেটের ভেতরে ডিম ভরা আছে। তো আমি মাছগুলোকে এখন একটা একটা করে দিয়ে একটু ভালো করে মচমচে করে ভেজে নেব মাছগুলোকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নতুন যারা আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, তারা একটু প্লিজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা পিঠ উল্টে দিলাম। তো দেখো, ওই পিঠটা আমার বেশ ভালোই ভাজা হয়ে গেছে, তো উল্টে দিলাম। তো আর এই পিঠটা একটু ভাজা হোক ততক্ষণ। এই দেখো, আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। এই মাছগুলো এখন তুলে নিই। তো এই দেখো, মাছগুলো তুলে নিচ্ছি এখন। তো আর বাকি মাছগুলোকে আমি দিয়ে এখন ভেজে নেব। তো এই দেখো, ওই তেলে এখন বাকি মাছগুলোও ভেজে নিই আমি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কিছুটা মাছ আছে, আর একদান হবে ভাজা, তাহলেই হয়ে যাবে। তো এই মাছগুলোও এখন খুব সুন্দর করে ভেজে নিই। তো এই দেখো, আমার একটা পিঠ হয়ে গেছে ভাজা, এখন আর একটা পিঠ উল্টে দিই। আর এই মাছের তেল ঝালটা, পুঁটি মাছের তেল ঝালটা যদি থাকে না, আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দুপুরের। তো দেখো, এই দেখো, সব মাছগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু এই দেখো, এইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এই মাছের তেল ঝালটা বানানোর জন্য। আর মশলাটা তো বেটেই নিয়েছি দেখলে। তো এখন ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। তো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এটা ফোড়ন হিসাবে দিলাম। এবার আমি দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি।
দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নিলাম। আর একটু ভাজা হোক। আর মাছগুলো তো ভাজা, এই দেখো রেডি। পেঁয়াজটা ভাজা হতে হতে এবার টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো লাল। তো টমেটোটা একটু খুন্তি করে আমি ভেঙে নিচ্ছি। তো এই দেখো এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা এই কারণেই দিয়েছি যে রান্নাটা হবে না, ওটা একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে আর খেতেও খুব টেস্টি হবে, ওই জন্য। তো এবার আমি মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। এটা যেহেতু সর্ষে পোস্ত তাই খুব বেশিক্ষণ কষতে হবে না, একটু হালকা কষলেই হবে বন্ধুরা। তো দেখো এই দেখো মশলার ওপর থেকে আমার তেল ঝরতে শুরু করে দিয়েছে। এখন আমি যেটা মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর করে। কালারটাও খুব সুন্দর এসছে। আর সত্যি বন্ধুরা এই পুঁটি মাছের তেল ঝালটা খুব সুন্দর হয়েছিল খেতে। আমি বহুত দিন পর পুঁটি মাছ খেলাম, অনেক দিন খাইনি, বহু বছর। তো আমার বর এই পুঁটি মাছগুলোকে নিয়ে এসছে ছিপে করে ধরে, ওই জন্যই আমি এটা একটা খুব সুন্দর রেসিপি রান্না করলাম। আর খেতেও সেরকম টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো এই দেখো এখন পুঁটি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু মশলাগুলোর মধ্যে পুঁটি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিই। দিয়ে উল্টে পাল্টে একটু হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এবার আমি ওপর থেকে একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, একটু পরিমাণ মতো। তো এই দেখো এবার কয়েকটা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে এই পুঁটি মাছের তেল ঝাল থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। তো দেখো আমার পুঁটি মাছের তেল ঝাল একদম রেডি। এখন ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখো ধনেপাতা দিয়ে দিলাম একটু। তো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পুঁটি মাছের তেল ঝালটা। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পুঁটি মাছের তেল ঝাল রান্নাটা একটু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই দেখো এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই, তারপরে হাজির হচ্ছি। তো এই দেখো আমার পুঁটি মাছের তেল ঝাল একদম রেডি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো বলবে বন্ধুরা একটু কমেন্ট করে। আমাদের তো দারুণ লেগেছে গরম গরম ভাতের সঙ্গে, খুবই টেস্টি আর খুবই দারুণ লেগেছে, দারুণ হয়েছে। বহু বছর পর খেলাম পুঁটি মাছের তেল ঝাল। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।